আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সবচাইতে ধনী ব্যবসায়ী ছিল। ইসলাম গ্রহণ করার কারণে সবকিছু তিনি ইসলামের রাস্তায় বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন তিনি খলিফা, একটা দেশের বাদশাহ সম্রাট, নামাজ পড়তে যান, যেই জুব্বাটা পরে তিনি মসজিদে নববী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম এবং মর্যাদার দিক থেকে সম্মানিত মসজিদ, সেই মসজিদের ইমামের, মসজিদের খতিব খুতবা দিতে যান, তার জুব্বাটা হলো ছিঁড়া। একটা দুইটা না, একটা দুইটা না, প্রায় 12 থেকে 14টা ছিঁড়া। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে মুসান্নিফ আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই জুব্বাটা পরে তিনি খুতবা দিতেন, 17টা তালি ছিল। কয়টা? 17টা জায়গায় তালি দেওয়া ছিল। চিন্তা করেন, যারা সবচাইতে ধনী ব্যবসায়ী ছিল, শুধুমাত্র ইসলামের জন্য সবকিছু বিলীন করে দিল। আল্লাহ রাসূল বললেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় দান করে যাও। ইয়ারমুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল ডাক দিতে দেরি করলেন, সাহাবায়ে কেরাম আপনার যার যা ছিল সবকিছু আল্লাহ রাসূলের নিকটে হাজির করে দিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের খেলনাগুলো আবার রাসূলের সামনে উপস্থিত করলেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সবসময় কম্পিটিশন করত, প্রতিযোগিতা করত, কে কার চাইতে বেশি দান করতে পারে, ভালো আমল করতে পারে। ওমর কোনদিন আবু বকরের সাথে পারে নাই, সবসময় আবু বকর প্রথম স্থান অধিকার করত। ওই সময় আবু বকরের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ওমরের অবস্থা খুব ভালো, ব্যবসায় ভালো লাভ হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, কোনোদিন পারি নাই, আজকে আবু বকরকে টপকায় আমি ফার্স্ট হব। সুবহানাল্লাহ বলেন। এজন্য তার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পদগুলো ভাগ করে অর্ধেক পরিবারের জন্য রেখে গেলেন, অর্ধেক ইসলামের জন্য নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে বিশাল ধনভাণ্ডার উপস্থিত করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ পরিবারের জন্য রেখেছে, আর একটা ভাগ আপনার কাছে এনে উপস্থিত করেছে, আবার এই দানটা কবুল করে নেয়। আল্লাহ রাসূল একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কাউকে খুঁজতেছেন। আল্লাহ রাসূল বললেন, সবাইকে পাইলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দান করলো, কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমার হিজরতের সাথী আবু বকরকে তো দেখি না। ইসলামের এই বিপদের মুহূর্তে, মহা সংকটময় মুহূর্তে আমার আবু বকরকে কিছুই দান করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর একটি খুঁটি ধরে অজর দ্বারা ক্রন্দন করতেছে। তাকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকের দিনে কি তুমি কিছুই দিবা না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচাইতে ধনী ব্যবসায়ী ছিলাম, আজকে আমি রিক্ত হস্ত, দেওয়ার মতো কিছু আমার নাই। আপনার মাথার রুমাল খুলে আপনি জমিনে বিছিয়েছেন, এটা দেখে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমার সম্পদ থাকতো, আপনার মাথার রুমাল আমি কোনোদিন জমিনে বিছাতে দিতাম না। আল্লাহু আকবার। ছোট্ট একটা পোটলায় রে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল, যা কিছু ছিল, শুধু তাই নয়, ঐতিহাসিকগণ বর্ণনা করেন, যাওয়ার সময় আবু বকর তার ঘরের যে বেড়াগুলো ছিল, বেড়াগুলায় এরকম বাড়ি দিয়া গেছে, যদি কোথাও একটা সুইও যদি থাকতো সুইটাও নিয়ে গেছে। এই যে সবকিছু এটা আপনার নিকটে হাজির করলাম, আমার এই সামান্য দানটুকু আপনি গ্রহণ করেন, কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবারের জন্য পার্থিব কোনো সম্পদ আমি রেখে আসি নাই, আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ ও তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের মহব্বতকে রেখে এসেছি। পাশে দাঁড়ায় ওমর কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, ভেবেছিলাম আজকে আমি প্রথম হব, কম্পিটিশনে ফার্স্ট হব,
কিন্তু তুমি যেই দানটা করেছো, আবার সমস্ত দানগুলো একত্রিত করে, শুধু তাই নয়, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলো যদি এক পাশে রেখে এক পাল্লায় রেখে দেই, অপর পাল্লায় যদি তুমি আবু বকরের দানটা রেখে দেই, আল্লাহর কসম করে বলি আবু বকর, সমস্ত পৃথিবীর সম্পদের চাইতে তোমার দানের পরিমাণ, তোমার দানের পাল্লা 1000 গুণ ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। যে ব্যক্তি আমি আল্লাহর কাছে জান এবং মালগুলো বিক্রি করে দিতে পারবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জান্নাতটা তাকে দিয়ে দেব। আল্লাহু আকবার।